হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কালকে রাত্রে একটু সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম পাচ্ছিল না। তো সেই কারণে ভাবলাম উঠে পড়ি। তো উঠেই আমি এই যে সবার ফার্স্টে চলে এসেছি ফুল তুলতে। আর এই ফুল গাছটা আমাদের ঘরের একদম সামনে। আমাদের বাড়ি উঠানের সামনেই 4-5টা মতন ফুল গাছ আছে। আর ঘরের কোণে আগের দিন তোমাদের বলছিলাম যে শিউলি গাছ কেটে ফেলেছে, দেখিয়েছিলাম আগের ব্লগে। তো শিউলি গাছ কাটতে গিয়ে পাশে একটা জবা ফুল গাছ আছে, তো সেটা ভেঙে পড়েছে, পুরোপুরি ভাঙেনি, শিকড় উঠে গেছিলো। তো সেটাকে আবার ঠিক করে লাগিয়েছে। আর জবা ফুল গাছ ফুলগুলো অনেকটা উপরে হয়েছে, তো সেই কারণে আজকে জবা ফুলগুলো পাড়তে পারছি না। আর এই যে সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অনেক দিন আগে লাগিয়েছিল। তো গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। কালকে মা গেছে একটু দত্তফুলিয়া, তো সেখানে গিয়ে একটা কাজের জন্য আটকে পড়েছে আর আসতে পারেনি, মাসির বাড়িতে রয়ে গেছে। তো আজকে সকালের সমস্ত দায়িত্ব আমারই ছিল। তো এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথম ফুল তুলে এখানে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বোনেরও সকালবেলায় পড়া ছিল, তো সেই কারণে সমস্ত দায়িত্ব সকালবেলায় যে কাজকর্ম থাকে সবই কিন্তু আমার ছিল। তো এই যে সবার প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো, তারপর আর যে বাসি কাজগুলো আছে সেগুলো করে নেব। আর এই সামনে যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই জ্বালানিগুলো কালকে মা যাওয়ার আগে মেলে দিয়ে গেছিলো। তো হঠাৎ করে দুপুরের দিকে বৃষ্টি চলে এসেছে, তো আমি রান্না করছিলাম, আমি আর উঠোতে পারিনি। তো সেগুলো আজকে আবার মেলে দেবো, সেগুলো শুকাবে, তারপর ভাবছি বিকালবেলার দিকে তুলবো। তো রোদ হবে কি না, মনে হচ্ছে রোদ হবে না। তো যাই হোক, দেখা যাক। আর কালকে রাত্রেবেলায় যে বাসন ছিল, আর কালকে রাত্রেবেলায় রান্না করিনি, দুপুরে যে রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে, সেটাই রাত্রেবেলায় খেয়েছিলাম। বাড়িতে আছি বোন, বাবা আর আমি, তিনজনই আছি বাড়িতে। তো এই যে 3-4টে বাসন হচ্ছে, সেগুলো ধোবো। আর এই যে হাঁড়িটা, বাসি হাঁড়িটা। আর কালকে যে রান্না করে দুপুরে আমি কড়াই ধুয়ে রেখেছিলাম, কড়াই অন্য জিনিসগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো ওইদিকে হাত লেগে ওটা পড়ে গেল। সব কাজকর্ম সেরে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে ডাল সিদ্ধ বসাতে দিয়েছি। আর আজকের ডালটা না খুব ভালো ছিল। অন্যদিন এমন এমন ডাল হয় যে সহজে সিদ্ধ হতে চায় না, তো আজকে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাঠে জন ছিল, তো তাদের জন্য বোন চা নিয়ে গেছে তাদের জন্য। আর এখানে আমি পটল কেটে রেখেছি, পটল ভাজি আর ডাল করব। তো বোন চা রেখে গেছে, তো ভাবলাম চাটা খেয়ে নিই, ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে চা খেতে লাগি আমি। আজকে না আমি 7টার দিকেই রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ মাঠে জন আছে, তো তাদের সঙ্গে বাবাও কাজ করছে। তো রান্না করতে করতে লেট হয়ে গেলে তারপর যদি এসে খাবার না পায়, তো সেই কারণে আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপর এদিকে চা খাচ্ছিলাম। কারণ রান্না করে বসে থাকবো তাও ভালো, তারপর এসে যদি খাবার না পাই কষ্ট করে আসার পরে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে সকালে খাওয়া দাওয়াটা করে তারপর একটু ঘরে এসে বসেছিলাম। তো তারপর দেখলাম মেঘ করেছে, তো এখনও তো বৃষ্টি নামেনি। তো ভাবলাম বৃষ্টি নামার আগে একটু এই জ্বালানিগুলো একটু উল্টে পাল্টে দিই। তো এই যে দেখো আমি উল্টো পাল্টে হাত দিয়ে তুলতে গেছিলাম, তো তারপরে ওখানে একটা শুয়োপোকা দেখে আর আমি হাত দিয়ে তুলিনি। এই জ্বালানিটা এটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। নিচের দিকটা কালকে ভিজে ছিল বৃষ্টি পড়ে, তো নিচের দিকটা ভিজে আছে, তো সেখানে একটু উল্টে দিই। আর রোদ যদি হয়, এখনও মনে হচ্ছে না বৃষ্টি হবে, তো মেঘলা মেঘলা আছে, তো রোদ যদি হয় শুকিয়ে যাবে, না হলে আবার ভিজবে। যাই হোক, দেখা যাক কী হয়। এখন 4:30 মতন বাজে, আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে। আর আমি যে জ্বালানিগুলো সেসব উল্টে পাল্টে দিলাম, সেইগুলো রেখে গরুর ঘরে রেখে দিয়ে আসলাম, কারণ ওগুলো এখনও পুরো শুকায়নি। তো সেই কারণে এখন ওগুলো দিয়ে এখন রান্না করা যাবে না। আর এইদিকে বোন দেখো পাপাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, সকাল থেকে ও কোথাও যায়নি, তো বায়না ধরেছে যে ও বাড়ির দিকে যাবে। এই যে নিয়ে যাচ্ছিলো, সবাইকে দেখো টাটা করে দিচ্ছিলো।
তো কদিন আগে মেলাতে গেছিলাম, ওখান থেকে আসার সময় এই ফুলের টবগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো আগে ছিল দুটো, তো তারপরে আরও দুটো কিনে নিয়ে এসেছিলাম। তো ফুলের দামগুলো কিন্তু অতটা ভালো ছিল না, কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছিল আর দামটাও কম ছিল, তো সেই কারণেই নিয়ে এসেছিলাম। আর এই যে সাদা ফুলের টবটা দেখতে পাচ্ছ না, এটা তো আমার খুব একটা পছন্দের ফুলের টব। এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে বোন রিলস বানানোর জন্য শাড়ি পরেছে একা একা। তো যেমনটা পেরেছে তেমনটাই পরেছে, অতটা ভালো করে পরতে পারে না। এদিকে পাপাও দেখো এসছে, ঘরে থাকবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক